কি করেন আপনি? আমি আমার তো মনে করেন আকার একার রসিকার দীর্ঘিকার কিছুই নেই, পুরো অন্ধকার, মানে বেকার। ও আচ্ছা, বেকার। জি, তবে শখের বসে একটা কাজ আমি প্রায় করে থাকি, সেটা হচ্ছে লেখালেখি করে থাকি। লেখালেখি করে কতদিন যাবত লিখছেন? জি, আমি প্রায় মনে করেন 10-12 বছর হবে তা আমি লেখালেখি করছি। মানে আমি আবার একটু অন্য টাইপের লেখক, কি টাইপের? মানে টাকার উপরে লেখি আর কি। টাকার উপর আপনি লিখছেন কতদিন যাবত? টাকার উপরে লেখছি তা মনে করেন 10-12 বছর তো হবেই। 10-12 বছর আগের কথা, আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা, খুবই ঘনিষ্ঠ বন্ধু। তো সেই ঘনিষ্ঠ বন্ধুর কাছে অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমার কাছে কোনো কাগজ ছিল না, ছিল 10 টাকার একটা নোট আর একটা কলম। তো 10 টাকার নোটের উপর আমি তার অ্যাড্রেসটা লিখতে যে এত আরাম পাইছি, এত মজা পাইছি, সেই যে লেখা ধরেছি আর সেই লেখা ছাড়তে পারিনি, আজও লেগে যাচ্ছি। এই লেখলে খুবই মজা পাই, সমস্যা তো নাই। সমস্যা নাই। টাকার উপর লেখা তো খুব ক্ষতিকর। জি, ক্ষতিকর ঠিকই আছে, তবে কিছু কিছু বিষয় কিন্তু লাভও আছে। কি রকম লাভ? এইটাও অনেক পুরনো ঘটনা। মনে করেন তখন আমি স্টুডেন্ট আর কি, আচ্ছা, স্কুলে পড়ি। তো ওই 2-3টে 100 টাকার উপরে আমি নকল লিখে নিয়ে আমি চলে গেছি পরীক্ষা দিতে। আচ্ছা। এরপর ওই 100 টাকার নোটগুলো দেখে দেখে আমি যখন নকল করছি, স্যার দেখে ফেলেছে। আচ্ছা আচ্ছা। স্যার দেখে ফেলে কিন্তু সে আমাকে কিছু বলতে সাহস পাচ্ছে না। কেন কেন? কারণ হচ্ছে যে সে যদি আমার কাছ থেকে ওই এই 2-3টে 100 টাকার নোট নিয়ে নেয়, তাহলে অন্যান্য সবাই ভাববে যে স্যার বুঝি নকল করার জন্য আমার কাছ থেকে ঘুষ নিচ্ছে। ও আরো মজা আছে? অবশ্যই আছে। আমি একটা মেয়ের সাথে একটু ভালোবাসা হয়েছিল। ও আচ্ছা 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 আচ্ছা। মানে প্রেম করতাম আচ্ছা, আর কি। আচ্ছা, আচ্ছা। তো ওই টাকার উপরে প্রেমপত্র লিখে আমি সেই মেয়ের কাছে পাসিং করে দিতাম। সেই মেয়ে আবার অন্য টাকার উপরে লিখে আমার কাছে জবাব দিত, উত্তর দিত। আচ্ছা, আচ্ছা। এইভাবে আমি টাকার উপরে প্রেমপত্র লিখে দিতাম, সেই টাকার উপরে উত্তর লিখে আমার কাছে দিত। আচ্ছা। এইভাবে একে অন্যকে আমরা এই যে দিচ্ছি, হ্যাঁ, লোকে মনে করছে কি যে একে অন্যের টাকা ধার দিচ্ছি আর শোধ করছি। এইটা যে প্রেমের সম্পর্ক তা কিন্তু কেউ বুঝতে পারতো না। এই জন্য মনে করেন, এই জন্য আমি লেখে খুব মজা পাই। আচ্ছা সমস্যা তো নাই। আচ্ছা, আপনি কি মনে করেন যে টাকার উপর লেখা ভালো? না, ভালো না মন্দ এটা তো ভাই আমি ঠিক বিচার করিনি। টাকা এটা তো মনে করেন ধরে রাখা যায় না, এই কারণে টাকার উপরে স্মৃতিচিহ্ন আঁকি। টাকার উপরে লিখে দিলাম আমার মনের আলপনা, আমার স্মৃতি কইবে কথা যখন আমি থাকবো না। ও মাই গড, আপনি তো কবি হয়ে গেছেন, কবি হয়ে গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনার সামনেই একটা কথা বলি, দর্শক বন্ধুরা, আসলে আমাদের দেশে যে টাকা আছে, কাগজের নোট আছে, এগুলোর উপর লেখা আসলেই খারাপ এবং অপরাধ। হ্যাঁ, আমি তাহলে অপরাধ করতেছি? Yes. তাহলে আপনি দর্শকদের বললেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তাহলে আমিও বলতেছি, আমি মনে হয় তাহলে না জানি না বুঝে এতদিন ভুলই করেছি। Right. তাহলে আমার মতো কেউ যদি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে আপনারা কেউ করবেন না। আরে ভাই, মজা একটু কম পান না, সমস্যা কি? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার। দোষী ব্যক্তি যদি দোষকে নিজের গুণ বলে ভাবতে থাকে, তখন আর গুণের গুণাগুণ থাকে না। সে যাই হোক,